অ্যাডসেন্স। ভাই এই অ্যাডসেন্সের বিকল্প কি? একটা সময় কিন্তু উপার্জন করা হয়তো অ্যাডসেন্সের মাধ্যমে ব্লগিং করে। এরপর হচ্ছে ওয়েবসাইট, ইউটিউব মনিটাইজেশন করার মাধ্যমে কিন্তু আয় রোজগার হয়েছে। কিন্তু সমস্যা হলো এই যে অ্যাডসেন্সের মাধ্যমে ওয়েবসাইট, ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে উপার্জন করা হয়, এখানে কিন্তু হারাম এবং হালাল মিক্সড করা আছে এবং বিশেষভাবে হারামটাই সবথেকে বেশি এখানে। এগুলোর কিন্তু অল্টারনেটিভ দরকার ছিল এবং এটার অল্টারনেটিভ স্ট্রংভাবে আসলে কিন্তু ফেসবুকের যে মেটা আছে তারা। কিন্তু ভাই সেখানেও ঠিক একই সমস্যা রয়ে গেল। ফেসবুকে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু হালাল না, আপনার উপার্জনটাও হারাম হয়ে যাচ্ছে। এবং তারা কখনোই কিন্তু আপনাকে হালাল কন্টেন্ট দিবে না। মূলত তারা চায় না যে মুসলিমদের জন্য ভাই আলাদা কিছু হোক। তো সেজন্য চারদিকে শুরু হয়ে গেল হালাল অ্যাডসেন্সের খোঁজ এবং এই কাজে কিন্তু কাহাফও নিয়োজিত হয়ে গেল। তো যে কাহাফ আছে তাদের অন্যান্য প্রোডাক্টগুলো আছে, যেমন আমরা জানি মাহফিল, তারপর কাহাফ গার্ড, কাহাফ কিডস এবং অন্যান্য আরও অনেক কিছু। তো তারা কি করলো, তারা সরাসরি গুগলের সাথে যোগাযোগ করলো, গুগলের সাথে মিটিং করলো, ডেট ফিক্সড করলো এবং নানা আলোচনা, নানা পরামর্শ। আমাদেরকে বেছে বেছে আপনার শুধু হালাল যে বিজ্ঞাপনগুলো আছে ভাই এগুলো দেন, প্রয়োজনে আপনাকে খুব বেশি পরিমাণে কমিশন দিয়ে দিব, আমাদের দরকার নেই। তারপরেও আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যেন হালাল বিজ্ঞাপনের মাধ্যমে হালাল উপার্জন করতে পারে। অনেক চেষ্টা করা হলো, অনেক তদবির করা হলো শুধুমাত্র মুসলমানদের জন্য হালাল বিজ্ঞাপনের সেগমেন্টটা আলাদা করে দিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের অন্তরে মুসলমানদের জন্য আলাদা কোনো স্থান নেই। তো এইভাবে করে শুধুমাত্র গুগলই না, আরও অনেক সাথে এরকম আলোচনা আলাপ চলতে থাকলো এবং এই সময় পাওয়া গিয়েছিল কিছু ইসলামিক সাইটও যারা কিনা হালাল বিজ্ঞাপনের কথা বলছে, বাট বাস্তবে সেগুলো দেখা গেল হালাল না। তো অবশেষে সমাধানটা কি? উমার যে ভাইরা আছে তার শেষ পর্যন্ত নিজেদের হাতেই দায়িত্ব তুলে নিল, তারা শুরু করলো নিজেদের হালাল অ্যাড নেটওয়ার্কের কাজ। তো এরকম ভাই বহু রাত জাগার মাধ্যমে, বহু পরিশ্রমের মাধ্যমে একটা সময় তারা অ্যাড নেটওয়ার্কের কাছাকাছি চলে আসলো। কিন্তু সেই সময় তারা একটা বিষয় বুঝতে পারলো, তারা যদি এই অ্যাড নেটওয়ার্ক রান করে তাহলে গুগল প্লে স্টোর বা অন্যান্য যে প্লেসগুলো আছে সেখান থেকে তাদেরকে ব্যান করা হতে পারে অথবা ব্লক করে দেওয়া হতে পারে। তো এইভাবে করে সকল যে পরিশ্রম আছে সেটা কিন্তু ব্যর্থতার মুখোমুখি চলে যাচ্ছিল। তো ফলাফল আবারও শুরু হলো দৌড়, আবারও শুরু হলো কাজ। এবার ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিকভাবে এটাকে অনুমোদন নিয়ে আসা। এইভাবে করে বহু পরিশ্রম, বহু রাত জাগার মাধ্যমে তারা অবশেষে নিয়ে আসলো হালাল অ্যাডসেন্স। কাহাফের এই হালাল অ্যাডসেন্সের মাধ্যমে শুধু আপনি মনিটাইজেশনই করতে পারবেন না আপনার ভিডিওগুলো, সেই সাথে কিন্তু আপনার ওয়েবসাইট এবং বিভিন্ন এরিয়াতে কিন্তু আপনি আপনার বিজ্ঞাপন শো করতে পারবেন এবং যেই বিজ্ঞাপনগুলো শুধুমাত্র হালাল হবে, আপনার পছন্দ মতো হবে, ইসলাম শরিয়ার সাথে ম্যাচ করবে এবং আপনার যে উপার্জন আছে, আপনার যে পরিশ্রম আছে, সেই পরিশ্রমের ফসল একটা হালাল ইনকাম আপনি উপার্জন করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, কাফের যে টিমটা আছে, যে ভাইয়েরা আছে, এত পরিশ্রম করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার এই উম্মাহকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।